ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এআর টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি আশিকুর রহমান। আজকে আলোচনা করব এমএস ওয়ার্ড ফাইলে কিভাবে আপনারা পাসওয়ার্ড দিবেন, লক করে রাখবেন ফাইলটা। চলুন দেখে আসি। অবশ্যই ভিডিওটা শুরু করার আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে সাথে থাকবেন। ধন্যবাদ। তাহলে আপনারা এমএস ওয়ার্ড একটা ফাইল ওপেন করি। একটা ফাইল ওপেন করলাম। এই ফাইলটারে আমরা কি করব, পাসওয়ার্ড দিয়ে সেভ করব। সেক্ষেত্রে আপনি ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পরে প্রিপেয়ারে ক্লিক করবেন। তারপরে ইনক্রিপ্ট ডকুমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন পাসওয়ার্ড। এখন আপনারা যেটা পাসওয়ার্ড দিতে চান, যে এর জায়গায় আপনি অক্ষর দিতে পারবেন এবং সংখ্যাও দিতে পারবেন। আপনার যে পাসওয়ার্ড দিতে চান ওই পাসওয়ার্ডটা আপনি উঠিয়ে দেবেন এই জায়গায়। আমি একটা উঠাই দিলাম। তারপর ওকে দেবেন বা এন্টার দেবেন। আবার ওই পাসওয়ার্ডটি বসাই দেবেন, যে পাসওয়ার্ড প্রথমে দিয়েছেন ওইটাই বসাই দেবেন। তারপর ওকে দেবেন। একটা বিষয় মনে রাখবেন, আপনারা যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে ফাইলটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই পাসওয়ার্ডটা ভালোভাবে লিখে রাখবেন এক জায়গায় বা মনে রাখার চেষ্টা করবেন। চলুন দেখে আসি আমাদের পাসওয়ার্ড হয়েছে কিনা। অবশ্যই আপনি এটা পাসওয়ার্ড দেওয়ার পরে একটা সেভ দিবেন। তারপরে ডকুমেন্টটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর চলুন আবার ডকুমেন্টটা ওপেন করি। সেক্ষেত্রে দেখেন এইটা আমি পাসওয়ার্ড দিছিলাম। এ দেখেন ওপেন করার সময় কিন্তু অবশ্যই পাসওয়ার্ড চাচ্ছে। আমরা পাসওয়ার্ড দিলাম। যে পাসওয়ার্ডটা আমি দিছি ওইটা উঠাইয়া এন্টার দিলাম বা ওকে দেবো। দেখেন এটা চলে আসছে। সেম কিভাবে আপনি আবার পাসওয়ার্ড কেটে দিবেন সে সম্পর্কে চলুন দেখে আসি। তাহলে আপনি ফাইলে যাবেন, সেভ এসে যাবেন। সেভে যাই এই জায়গায় দেখেন টুলস আছে, টুলসে যাবেন, জেনারেল অপশনে যাবেন। জেনারেল অপশনে যে আপনি এই জায়গা দিয়ে পাসওয়ার্ড দিতেও পারবেন এবং পাসওয়ার্ড যেটা দিচ্ছেন ওইটা কেটেও দিতে পারবেন। দেখেন আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওইটা আমি কেটে দিই, ডিলেট দিলাম, ডিলেট দিয়ে ওকে দিলাম, ওকে দিয়ে সেভ দিলাম। এখন দেখেন এটা ওপেন করি। দেখেন এখন পাসওয়ার্ড কিন্তু চাইতেছে না। সেম আপনি যদি এটা আবার পাসওয়ার্ড দিতে চান তাহলে এভাবে আপনি দিতে পারবেন। সেভ, সেভ অ্যাজে যাবেন। তারপরে টুলসে যাবেন। তারপর জেনারেল অপশনে যাবেন। এই জায়গায় পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপরে পরের ঘরেও পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। যদি এ ঘরে না দিলেও হবে। ওকে দিলাম এবং ওই পাসওয়ার্ডটি আবার দিয়ে দেব। এন্টার দেবো, ওই পাসওয়ার্ডটা আবার দিয়ে দেব। যেহেতু আমরা এই জায়গায় দুই ঘরে পাসওয়ার্ডটা দিচ্ছি সেক্ষেত্রে আমার দুইবার দিতে হবে, এই ঘরে কনফার্ম করতে হবে। আর এক ঘরে দিলে আপনি একবার কনফার্ম করতে হবে, তাহলেই হবে। তারপর ওকে দিলাম। সর্বশেষে আপনি সেভ না দিলে কিন্তু পাসওয়ার্ড হবে না, এটা মনে রাখবেন। অবশ্যই আপনারা লাস্টে যদি এখন ক্যান্সেল দিয়ে দেন তাহলে কিন্তু পাসওয়ার্ড হবে না। তারপরে আপনারা এটা সেভ দিয়ে দিবেন। এখন ফাইল নেম, আপনি যদি ফাইল নেম চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি ফাইল নেম চেঞ্জ করতে পারবেন। আমি ফাইল নেমটা চেঞ্জ করে দিলাম। ফাইল নেম চেঞ্জ করলাম। চেঞ্জ করে তারপর সেভ দিলাম। তারপর আমি কি করব, আমি কেটে দিলাম। কেটে দিয়ে আমি যে ফাইল নামে সেভ করছিলাম দেখেন এই আশিক 10 দিয়ে সেভ করছি, দেখেন এটার আমি ওপেন করি। দেখেন এটা কিন্তু ওপেন করার সময় পাসওয়ার্ড চাইতেছে, তাহলে আমি পাসওয়ার্ড দিলাম। তারপর এন্টার দেব। দেখেন এই জায়গায় কিন্তু আমি ভুল পাসওয়ার্ড দিছি যার জন্য এটা হয়েছে।
তারপরে আবার কি করবেন আপনারা, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। এই দেখেন ওপেন হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।